হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই। টার্গেট টেট ২০২৪। টেটের কথা যদি বলি আমরা, সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ম্যাথামেটিক্স থেকে নাম্বার সিস্টেম এবং জিওমেট্রি অর্থাৎ জ্যামিতি। তো আজকে আমরা আলোচনা করব জিওমেট্রি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে কি বৃত্ত। বৃত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং আমরা যদি ২০২৩ সালের এবং ২২ সালের প্রশ্নপত্র দেখি, জিওমেট্রি থেকে কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন এসছে। সো আজকে আমরা টোটালি কনসেপচুয়াল কিন্তু ক্লাস নিয়ে আলোচনা করব, অর্থাৎ জিওমেট্রি থেকে বৃত্তের গুরুত্বপূর্ণ যে ধারণা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব যে বৃত্ত কি। একটি তলে অবস্থিত একটি স্থির বিন্দু থেকে একটি সমান দূরত্বে অবস্থিত গতিশীল বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলে। এবং আমরা ডেফিনেশন কিছু বুঝতে পারলাম না, ভালো করে বোঝাও, অবজার্ভ করো। এখানে একটি তলে, এটা একটা তল রয়েছে বা সারফেস রয়েছে। তো এই তলে একটি স্থির বিন্দু থেকে, এখানে মনে করো একটা বিন্দু আছে যে বিন্দুটা স্থির, ঠিক আছে? এই স্থির বিন্দু থেকে একটি সমান দূরত্বে অবস্থিত, মানে এখান থেকে একটা মিনিমাম একটা মনে করো ডিস্টেন্স আমরা নিয়ে নিলাম। এই ডিস্টেন্সটা সমান রেখে এইখানে একটা বিন্দু থাকবে, যে বিন্দুটাকে আমরা বলছি গতিশীল বিন্দু, মনে করো পি নাম দিলাম। এই গতিশীল বিন্দুটা কি করছে, এই বিন্দুটার এই সমান দূরত্ব বজায় রেখে সব জায়গায় একই দূরত্ব বজায় রেখে কি করছে, রোটেট করছে, এইভাবে ঘুরছে। এই যে ঘুরছে, যে গতিপথ নিয়ে ঘুরছে, এই গতিপথটাই হচ্ছে বৃত্ত, ঠিক আছে? ভেতরে যে বিন্দুটা ছিল সেই বিন্দুটা ফিক্সড। ভালো করে বললে বলা যায় যে ভেতরে একটা আলপিন মনে করো আমরা এখানে রাখছি। এই আলপিনটাকে সুতো দিয়ে বেঁধে আমরা কি করলাম, এই চারিদিক দিয়ে ঘোরালাম, যার ফলে তৈরি হলো বৃত্ত। এটাই হচ্ছে বৃত্তের বেসিক কনসেপ্ট। যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউতেও যদি ফেস করো, তাহলে ডেফিনেটলি এইভাবেই তোমাদের বলতে হবে, ঠিক আছে? এবং এখানে আমাদের মাথায় রাখতে হবে, ভেতরে যে বিন্দু, যেটাকে ফিক্সড বিন্দু বললাম বা স্থির বিন্দু বললাম, সেই স্থির বিন্দুর নাম আমরা যদি ও দিই, ও ফর অরিজিন, হ্যাঁ, তাহলে এই ওটা হচ্ছে কেন্দ্রবিন্দু বা সেন্টার। ওটা হচ্ছে কেন্দ্র বা সেন্টার। যেমন একটা দেশের কেন্দ্রবিন্দু হচ্ছে ক্যাপিটাল, রাজধানী। তো এইখানে আমাদের কেন্দ্রবিন্দু হচ্ছে এই কেন্দ্র, এই বৃত্তের হচ্ছে স্থির বিন্দু, যেটা কে কেন্দ্র করে আমরা এই বৃত্তটা ড্র করলাম। এইবার গল্প হচ্ছে, দেখো, ও থেকে বৃত্ততে অবস্থিত যে কোনো বিন্দুর ও এ দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। হোয়াট ইজ রেডিয়াস? ভালো করে খেয়াল করো। এই বৃত্তের উপরে যে কোনো একটা পয়েন্ট নাও, এখানে একটা পয়েন্ট নাও, এ নাম দাও। আমরা যদি কেন্দ্র থেকে এটাকে ড্র করি, তাহলে কি ও এ পাচ্ছি। এই ও এ তুমি যেখানেই ড্র করো, যেখানে ইচ্ছে ড্র করো, ও বি হোক বা ও সি হোক, যেখানেই তুমি ড্র করো, ও এ ইকুয়াল টু ও বি, এরকম হাজারো তুমি ড্র করতে পারো এবং এদের নাম হচ্ছে কি ব্যাসার্ধ, অর্থাৎ রেডিয়াস। কেন্দ্র থেকে বৃত্তের উপরে যে কোনো বিন্দু, এই দুটো সংযোজক রেখাংশ হচ্ছে রেডিয়াস। রেখাংশ, নট রেখা, ঠিক আছে? ভালো করে ডিফারেন্সগুলো বুঝতে হবে তোমাদের। এবং রেখা রেখাংশ নিয়ে আগের দিন আমরা ডিটেলসে ক্লাস করেছি। তো এবং আরো একটা জিনিস মনে রাখবে, এটার নাম হচ্ছে ব্যাসার্ধ, রেডিয়াস। সো রেডিয়াস থেকে আর এটাকে আমরা ডিনোট করে থাকি, অর্থাৎ এই গ্যাপটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলছি রেডিয়াস, অর্থাৎ ছোট হাতের আর দিয়ে ডিনোট করি আমরা। এবং মনে রাখবে এখানে প্রত্যেকটা রেডিয়াস ইকুয়াল, এই ডিস্টেন্সটা সর্বত্রই সমান, যেখানেই তুমি ড্র করো সব সব জায়গাতেই কি হবে, আর এর মান সমান, ঠিক আছে? এবার আমরা ব্যাসের কথা যদি বলি বা ডায়ামিটার, বৃত্তের কেন্দ্র দিয়ে, আচ্ছা এখানে আরো একটা জিনিস আমি তোমাদেরকে একটুখানি মেনশন করব, সেটা হচ্ছে জ্যা কাকে বলবো আমরা, ঠিক আছে? জ্যা কাকে বলবো ভালো করে বোঝো। এইটা হচ্ছে আমাদের বৃত্ত। এত ডিটেলসে কনসেপচুয়াল ক্লাস কিন্তু তোমরা কোথাও পাবে না। সো অবশ্যই ক্লাসটি যদি ভালো লাগে, প্রত্যেকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকে লাইক করবে সেশনটিকে। এইখানে মনে করো এটা হচ্ছে কেন্দ্রবিন্দু এই বৃত্তের। এবার এই বৃত্তের উপরে যে কোনো দুটো বিন্দু নাও তুমি, যে কোনো দুটো। মনে করো এখানে একটা বিন্দু নিলাম এ, আর একটা নিলাম আমি এখানে নিলাম বি। যে কোনো বলেছি কিন্তু, হ্যাঁ। এদেরকে মিট করালাম, কি পেলাম, এ বি রেখাংশ। এবি রেখাংশ, নট রেখা, ভালো করে খেয়াল করবে। এই এবি রেখাংশকেই আমরা বলবো কি, এটাই হচ্ছে কি জ্যা। অর্থাৎ কোন বৃত্তের ওপরে যে কোনো দুটো বিন্দুর সংযোজক রেখাংশই হচ্ছে জ্যা। যে কোনো জায়গায় তুমি নাও বিন্দু দুটো, এখানে এখানেও হতে পারে, এটা মনে করো সি, এটা ডি।
তাহলে কি করলাম আমরা এই দুটোকে কানেক্ট করে দিলাম, পেলাম আমরা সিডি জ্যা। ঠিক আছে, এটা হচ্ছে এবি জ্যা, সিডি জ্যা। এবং আমরা কিন্তু এইভাবেও ড্র করতে পারি, এইখান থেকে মনে করো নিলাম আর এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে মনে করো পি, এটা হচ্ছে কিউ। তাহলে এইটা চলে যাবে একদম আমাদের এই সেন্টার দিয়ে। ঠিক আছে, অর্থাৎ কেন্দ্রবিন্দু দিয়ে যদি যায় সেটাও জ্যা হবে। মোট কথা বৃত্তের উপরে যে কোনো দুটো পয়েন্টকে আমরা কানেক্ট করলেই তারা অবশ্যই জ্যা হবে, সেটা কেন্দ্রবিন্দু দিয়েও যেতে পারে। এবং আরও একটা জিনিস জানবে, কেন্দ্রবিন্দু দিয়ে যে জ্যাটা যাচ্ছে সেই জ্যাটা হচ্ছে বৃত্তের মধ্যে সব থেকে বৃহত্তম জ্যা। ঠিক আছে, বৃত্তের মধ্যে বৃহত্তম জ্যা, সেটার একটা নাম আছে কি, আমি ডিটেলসে যাব, তার আগে এটা দেখে নাও। ব্যাস বা ডায়ামিটার কি বলছে, বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রান্ত জ্যাকে আমরা ব্যাস বলি, যেটা বললাম যে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে যদি কোনো জ্যা যায় সেই জ্যাটাকে আমরা কি বলছি, ব্যাস বলছি। ব্যাসের আরও একটা ডেফিনেশন আছে খুবই সুন্দর, ঠিক আছে, সেটা আমি দেব। আমরা কি করব, মনে করো সমান্তরাল কিছু জ্যা ড্র করলাম, এইরকম যে কোনো দিকে সমান্তরাল ড্র করা যেতে পারে। তো এই যে সমান্তরাল জ্যাগুলো আমরা ড্র করলাম, মোটামুটি ধরে নাও সমান্তরাল হয়েছে। তো এই সমান্তরাল জ্যাগুলোর প্রত্যেকটার যদি আমরা মিড পয়েন্ট নিই, অর্থাৎ মিডল পয়েন্ট নিই, মনে করো এটা একটা মিডল পয়েন্ট, এর মিডল পয়েন্ট এখানে, এর মিডল পয়েন্ট এখানে, এর মিডল পয়েন্ট এখানে। তাহলে এই মিড পয়েন্টগুলোকে আমরা যদি কানেক্ট করি, ঠিক আছে, অর্থাৎ এইভাবে আমরা কি করছি, একটা রেখা, রেখা দ্বারা কানেক্ট করছি, রেখা, নট রেখাংশ। এই ক্ষেত্রে রেখা বলবে এটাকে, ঠিক আছে। তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে ডায়ামিটার বা ব্যাস। মনে আছে 2022 সালের প্রশ্নে ছিল তোমাদের, মনে আছে আশা করি, যে একটি বৃত্তের সমান্তরাল কিছু জ্যায়ের মধ্যবিন্দুগুলির সংযোজক রেখাংশ বৃত্তের ব্যাস হবে বা কেন্দ্র দিয়ে যাবে, এরকম বলা ছিল। এবং সেটা ভুল হয়েছিল, কারণ কি বলা ছিল আমাদের, যে এইটা যদি বৃত্ত হয় তার সমান্তরাল জ্যাগুলোর মধ্যবিন্দুগামী মধ্যবিন্দু দিয়ে যদি কোনো রেখাংশ টানি, তো রেখাংশ আমরা টানতে গেলে সেন্টার পর্যন্ত টানলাম না, এতটাই টেনে ছেড়ে দিলাম, সেটাও হতে পারে। তার মানে রেখাংশ হলে অলওয়েজ সেটা কেন্দ্রবিন্দু দিয়ে নাও যেতে পারে, তার আগেই শেষ হয়ে যেতে পারে। আমি এখান থেকে এতটা টানলাম, আর টানলাম না, যেহেতু রেখাংশ আর যাচ্ছে না, তাহলে আমাদের কি বলেছিলাম, যে সেটা ভুল ছিল আমাদের সেখানে। সেটাই হয়েছিল, সঠিক উত্তর বলেছিল যে কোনটা সঠিক নয়, এরকম কিছু বলেছিল। তো এখানে বেসিক জিনিসটা তোমরা জেনে নিলে যে সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দুগামী সংযোজক সরল রেখাংশ হচ্ছে সরল রেখা, যেটা কেন্দ্রবিন্দু দিয়ে যাবে সেটা হচ্ছে ব্যাস বা ডায়ামিটার। বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যাস, মনে করো এখানে নাম দিলাম এ বি, এ বি হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস কিন্তু সর্বদাই কেন্দ্রবিন্দু দিয়েই যাবে, ঠিক আছে। আর ব্যাসার্ধ কতটা, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, এইখান থেকে এতটুকু। তার মানে অলওয়েজ ব্যাসার্ধটা ব্যাসের কি হবে, অর্ধেক হবে। সেই জন্য এখানে বলে দিয়েছে, দেখো মনে করো ব্যাস সমান কি হবে, 2 গুণন ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। ঠিক আছে, 2 গুণন ব্যাসার্ধ। সেই জন্য দেখো এখানে বলা আছে যে ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ, কারণ একটা ব্যাসার্ধকে দ্বিগুণ করলে পরে ব্যাস পাওয়া যাচ্ছে, তাই না? বা একটা ব্যাসকে অর্ধেক করলে পাচ্ছি আমরা ব্যাসার্ধ। তাহলে ব্যাস সমান 2 গুণন ব্যাসার্ধ। আবার দেখো এখানে এটাও আমাদের জানতে হবে যে একটা ব্যাস কোনো বৃত্তের বৃহত্তম জ্যা, একটা ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। এই প্রত্যেকটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কিন্তু এগুলো, হ্যাঁ। একটা বৃত্তের ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, কারণ এর থেকে তুমি যতই জ্যা ড্র করো, এই কেন্দ্রবিন্দু বাইরে এদিক দিয়ে আস্তে আস্তে ছোট হচ্ছে, দেখো এদিক দিয়েও টানলে আস্তে আস্তে ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে। তার মানে যত কেন্দ্রের দিকে যাচ্ছে তত বড় হচ্ছে, এবং কেন্দ্রে গিয়ে সেটা সব থেকে বড়, কারণ এই জায়গাটায় পেটটা সব থেকে বেশি ফোলানো, দেখো বৃত্তটার, তারপর আস্তে আস্তে আবার কমতে কমতে এখানে চলে এলো। সেই জন্য বৃত্তের ব্যাস বৃত্তের সব থেকে বৃহত্তম জ্যা। ব্যাস বৃত্তকে দুটি সমান ভাগে ভাগ করো, ভাগ করে এই প্রত্যেকটা জিনিস আমাদের জানতে হবে। আমাদের অপশনগুলো এইভাবে দিতে পারে, 3টে হয়তো দিয়ে দিল এখান থেকে বৈশিষ্ট্য, এবং বলল যে কোনটা সঠিক বা কোনগুলি সঠিক। সো বি কেয়ারফুল, প্রত্যেকে ভালো করে
দেখো এগুলো। তাহলে একটা বৃত্তকে একটি ব্যাস সমান দুটি ভাগে ভাগ করে। একটি জ্যাও কিন্তু একটা বৃত্তকে ভাগ করবে দুটি, কিন্তু তারা সমান ভাগে করবে না, তাই না? কারণ ব্যাসটা কি হচ্ছে বৃত্তের মিড পয়েন্ট দিয়ে যাচ্ছে, কেন্দ্র দিয়ে যাচ্ছে জন্যই কিন্তু দুটো ভাগ সমান হয়। কিন্তু বৃত্তের জ্যা কিন্তু বৃত্তকে দুটো ভাগে ভাগ করবে, কিন্তু তারা সমান ভাগে ভাগ করবে না। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ জায়গা, এটা হচ্ছে কোসেন্ট্রিক সার্কেল বা কনসেন্ট্রিক সার্কেল। তার মানে কি সমকেন্দ্রিক বৃত্ত। দেখো এখানে আমি কতগুলো বৃত্ত ড্র করেছি। এটা একটা বৃত্ত যার রেডিয়াস মনে করো এইটুকু R1। এই বৃত্তের রেডিয়াস মনে করো এটা R2। আর একটা বৃত্ত রয়েছে এই সব থেকে বাইরের, যেটার সব থেকে দূরে রয়েছে, এটার নাম দিলাম আমরা R3। তাহলে এই সবগুলো বৃত্তের একটাই কেন্দ্রবিন্দু, একটা কেন্দ্রকে বেস করেই কিন্তু বৃত্তগুলো ড্র করা হয়েছে। এই কেন্দ্র থেকে এটা রেডিয়াস, এটা থেকে এটা রেডিয়াস, এটা থেকে এটা রেডিয়াস। তার মানে একটা বৃত্তর অনেকগুলো বৃত্ত যখন একটা কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে থাকে, তখন সেই বৃত্তগুলোকে বলা হবে সমকেন্দ্রিক বা সমকেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে? কারণ কি একটাই কেন্দ্রকে অবলম্বন করে আছে, সেই জন্য সমকেন্দ্রিক। ঠিক আছে? সেই জন্য সমকেন্দ্রিক। আশা করি বুঝতে পারলে প্রত্যেকে। তাহলে সমকেন্দ্রিক বা সমকেন্দ্রীয় বৃত্তের বৈশিষ্ট্য কি? যে যতগুলোই বৃত্ত থাকুক তারা প্রত্যেকে একটা বিন্দুকেই কেন্দ্র করে থাকবে, কেন্দ্রবিন্দুকে। ঠিক আছে? এবং তাদের কিন্তু ব্যাসার্ধগুলো আলাদা আলাদা মাপের হবে। এরপরে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য বৃত্তের, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। প্রথমে বলল কোনো বৃত্তের দুটি অসমান জ্যায়ের মধ্যে বড় জ্যা ছোট জ্যায়ের তুলনায় কেন্দ্র থেকে বেশি নিকটে থাকে। দেখো কি বলল, হ্যাঁ কি বলল এখানে, বলল কোনো বৃত্তের দুটি অসমান জ্যা, দুটো জ্যা আছে মনে করো, একটা ছোট একটা বড়। মনে করো এখানে একটা জ্যা আছে, এটা একটা জ্যা, আর একটা জ্যা আছে এইখানে। বড় কোনটা? এটা বড়। কেন্দ্রের যেটা বেশি কাছে সেটা বড়, দেখো এটা বড়, কিন্তু যত দূরে যাব তত ছোট হয়ে গেল। অর্থাৎ কোনো বৃত্তের দুটি অসমান জ্যায়ের মধ্যে যে জ্যাটা বড়, ছোট জ্যায়ের তুলনায় কেন্দ্র থেকে সেটা বেশি কাছে থাকে। অর্থাৎ যেটা যত বড় জ্যা সেটা কেন্দ্রের তত কাছে, কারণ কেন্দ্রের যত কাছাকাছি আসবে সেটা তত বড় হতে থাকে। তাহলে এটা বুঝতে পারলাম আমরা যে কোনো বৃত্তের দুটি অসমান জ্যা যদি থাকে, তার মধ্যে যেটা সবথেকে বড় জ্যা, বা সবথেকে বড় বলা যাবে না, যেটা যত বড় জ্যা সেটা তত কেন্দ্রের নিকটে থাকবে। ঠিক উল্টোটাও সত্য হয় এখানে, কনভার্স পার্টটা ট্রু। কনভার্স পার্ট ট্রু, কি বলেছে? কোনো বৃত্তের দুটি অসমান জ্যায়ের মধ্যে যেটি কেন্দ্রের কাছে সেটি বড়। প্রথমে আমরা দেখলাম যেটা যত বড় সেটা কেন্দ্রের কাছে, এখন দেখলাম যেটা যত কেন্দ্রের কাছে সেটা তত বড়। অর্থাৎ ঠিক কনভার্স পার্ট, এটা দুটোই সত্য। বুঝতে পারলে প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো, প্রত্যেকে এটা বুঝতে পারলে কিনা। ঠিক আছে? নেক্সটে দেখো যেটা রয়েছে, কোন বৃত্তের কেন্দ্র থেকে জ্যাতে অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অত্যন্ত ইম্পর্ট্যান্ট, অত্যন্ত ইম্পর্ট্যান্ট এটা কিন্তু। কি বলা হলো? কোন বৃত্তের কেন্দ্র থেকে জ্যাতে অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে কেন্দ্র, যে কোনো একটা জ্যা মনে করো আমরা নিলাম, এটা হচ্ছে এ বি একটা জ্যা। কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যাতে অঙ্কিত লম্ব, এখান থেকে এর উপরে যদি আমরা লম্ব ড্র করি, তাহলে জ্যাকে সমান দুটো ভাগে ভাগ করবে, তাই বলেছে। অর্থাৎ এইখান থেকে যদি লম্ব ড্র করি জ্যায়ের উপরে, তারা তারা কি করছে, জ্যাকে সমান দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। মনে করো এটা পি, তাহলে এ পি ইজ ইকুয়াল টু পিবি। ঠিক আছে? এটা হোল্ড করে। যদি এটা লম্ব হয় তবে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি হবে। তাহলে উল্টোটাও কিন্তু সত্য হবে এখানে। বলেছে যদি কোনো বৃত্তের কেন্দ্র এবং একটি জ্যায়ের মধ্যবিন্দু যুক্তকারী রেখা জ্যায়ের উপর লম্ব হবে। কি বলল? যে একটা বৃত্তের কেন্দ্র এবং এর একটি জ্যায়ের মধ্যবিন্দু যুক্তকারী রেখা, অর্থাৎ এই একটা বৃত্ত, তার কেন্দ্রবিন্দু এবং এর জ্যায়ের উপরে মধ্যবিন্দুতে জ্যায়ের উপরে মধ্যবিন্দু পর্যন্ত যদি আমরা এটা ড্র করি, তাহলে মধ্যবিন্দু বলেছে, তার মানে এইটার এটা সমান তখনই হবে যখন এটা লম্ব হবে। সেটাই বলেছে, যদি
জ্যায়ের উপর লম্ব হয় তবেই। ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারলাম আমরা। নেক্সট বলেছে যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হয় তাহলে এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ কিরকম? মনে করো এটা একটা বৃত্ত রয়েছে। এখান থেকে আমরা যেকোনো একটা চতুর্ভুজ মনে করো এরকম ড্র করলাম যার কি বলেছে? যার বিপরীত কোণগুলোর সমষ্টি ১৮০। মনে করো এটা A, এটা B, এটা C, এটা D। তাহলে যেটা হচ্ছে A প্লাস C ১৮০ হবে এবং B প্লাস D এটাও ১৮০ ডিগ্রি হবে। অর্থাৎ এই বিপরীত কোণগুলোর সমষ্টি যদি ১৮০ ডিগ্রি হয়, তাহলে সেই চতুর্ভুজটা হয়ে যাবে কি? বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে? বৃত্তস্থ চতুর্ভুজ কারা? যে চতুর্ভুজটা একটা বৃত্তের ভেতরে তো অবশ্যই থাকবে এবং যার শীর্ষবিন্দু ৪ টি বৃত্তের উপরে থাকবে। ঠিক আছে? তাহলে সেটা হয়ে যাবে তাহলে কি হবে সেটা? বৃত্তস্থ চতুর্ভুজ। মানে বৃত্তের ভেতরে অবস্থান করবে। ৬ নম্বর বলেছে কোন বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে তৈরি কোণ এই বৃত্তচাপ দ্বারা বাকি বৃত্তাংশের যেকোনো দুটি বিন্দুতে তৈরি কোণের দ্বিগুণ হয়। অত্যন্ত ইম্পোর্টেন্ট এগুলো। অত্যন্ত ইম্পোর্টেন্ট কিন্তু এটা। কি বলল? বলেছে দেখো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা আমি একটু দেখিয়ে দিই তোমাদের। ঠিক আছে? আমি চাইছি যে কনসেপ্টটা তোমাদের মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাক। তো এখানে কি বলল যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের উপরে মনে করো এখান থেকে একটা এটুকু বৃত্তচাপ আছে। A, এটা P, এটা হচ্ছে B। এই বৃত্তচাপের উপরে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এটা হচ্ছে কেন্দ্রে কোণ। এই একই বৃত্তচাপ দেখো এইটুকুর উপরেই আমরা আরেকটা এখানে ড্র করে নিলাম। ঠিক আছে? এটার নাম আমরা কি দেব? এটার নাম হচ্ছে বৃত্তস্থ আ কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে? কেন্দ্রস্থ কোণ বা পরিধিস্থ কোণ। যেহেতু পরিধির উপরে আছে। আর সরি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ যেহেতু এটা কেন্দ্রে আছে আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ যেহেতু এটা পরিধির উপরে আছে। ঠিক আছে? তো অলওয়েজ এটার নাম মনে করো C। তাহলে A, CB এটা কি হবে? ভেতরে যেটা রয়েছে কেন্দ্রস্থ কোণ সেটা সবসময় বড় হবে। AOB, AOB সমান 2 ইনটু ACB। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যেটা রয়েছে সেটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। সব সময় হবে এটা একই বৃত্তচাপের উপরে যদি করা যায়। এই একই বৃত্তচাপের উপরে যদি করা যায় তবে এটা কিন্তু হোল্ড করে। আশা করি বুঝতে পারলে প্রত্যেকে। ঠিক আছে? চলো নেক্সট ৭ নম্বর প্রশ্ন। দেখো সেশনটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই প্রত্যেকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই গুরুত্বপূর্ণ ডেটাগুলো তোমরা কিন্তু শুধুমাত্র এনএস ক্যারিয়ার একাডেমিতে পাবে। এই মুহূর্তে তোমরা যারা টেটের জন্য প্রিপারেশন করছো যদি মনে করো যে হ্যাঁ, টেট আমাকে পাস করতেই হবে এবং ম্যাথস থেকে ম্যাক্সিমাম স্কোর করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই এখানে। তো তারা অবশ্যই এখানে জয়েন করতে পারো বেসড অন কনসেপ্ট টার্গেট টেট 2.0। টোটালি কনসেপচুয়াল ক্লাস হচ্ছে আমাদের এখানে ম্যাথস অ্যান্ড পেডাগজি ৬ মাসের টোটাল লাইভ সেশন এবং ১ বছরের ভ্যালিডিটি সহ তোমরা এই মুহূর্তে পাবে মাত্র 599 এ। ঠিক আছে? তো প্রত্যেকে চাইলে তোমরা জয়েন করতে পারো এবং ইংলিশ কোর্স দেখো আরো কম প্রাইস 62% অফ রয়েছে এই মুহূর্তে 375 এ। তোমরা চাইলে এখানে জয়েন করতে পারো। এখানেও কিন্তু আমাদের ইংলিশ অ্যান্ড পেডাগজি টোটালটাই হবে। এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে এবং সেখান থেকে তোমরা জয়েন করবে। তাহলে আমরা যেখানে ছিলাম এইখানে যে কোনো বৃত্তের দুটি জ্যাদ বৃত্তের ভেতরে অথবা বাইরে যদি বর্ধিত করার পর বৃত্তের বাইরে পরস্পরকে ছেদ করে তাহলে কি হয় এটা? এটা মনে করো বহিঃস্থবিন্দু P নাম দেওয়া হলো। এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D। তাহলে এখান থেকে কি হয় এটা? PA ইন্টু PB সমান PC ইন্টু PD। এখানে যেকোনো একটার মান দেওয়া থাকবে না, সেটাই যেকোনো একটা জায়গায় পুট করে দিলেই ভ্যালু কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে? বাকি সবগুলোই দেওয়া থাকবে ৪ টে জিনিস। ওকে? ১ টা ২ টো ৩ টে ৪ টে ৪ টে জিনিসের মধ্যে ৩ টে দেওয়া থাকবে, ১ টা দেওয়া থাকবে না, সেটা বেরিয়ে যাবে। তো এটা অবশ্যই মনে রাখবে। এটা দিয়ে কিন্তু তোমাদের ডিরেক্ট অঙ্ক করতে দেওয়া হয়। মানগুলো দিয়ে দেয় এবং একটার মান বের করতে বলা হয়।
ঠিক আছে? তো আজকের সেশন এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।